নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিনোদনের খবরে। বাংলার চলচ্চিত্র জগতের বর্তমান পরিস্থিতি খুব একটা সুখকর নয়। ডামাডোল চলছে। টলি পাড়ায় রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন নিয়েও অভিযোগ উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত মতামত তুলে ধরেন তিনি। একই সঙ্গে নিজের পছন্দ অপছন্দ রোজকার রুটিন তুলে ধরেন তিনি। অভিনেতা জানান, নিয়মিত শরীর চর্চা, বই ও চিত্রনাট্য পড়া এবং বিভিন্ন ভাষার সিনেমা দেখা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের অভিনেতা পরিচালকদের কাছ থেকেও তিনি শেখার চেষ্টা করেন। বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী তিনি। বিশ্বাস করেন, ভালো গল্প ও মানসম্পন্ন কাজের প্রতি দর্শকদের আগ্রহ এখনও অটুট। একই সঙ্গে তিনি জানান, টলিপাড়ার উন্নয়নের জন্য প্রশাসনিক ও রাজনৈতিক স্তরের সহযোগিতা প্রয়োজন হতে পারে। এতে অন্যায় কিছু নেই। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে 2026 সালের পদ্মভূষণ সম্মান গ্রহণ করলেন বলিউডের প্রখ্যাত গায়িকা আলকা ইয়াগনিক। তবে পুরস্কার মঞ্চে যাওয়ার সময় আলকাকে অত্যন্ত ধীর গতিতে হাঁটতে এবং পুরস্কার গ্রহণের পর নিরাপত্তারক্ষীদের সাহায্যে ধরে ধরে নিয়ে যেতে দেখা যায়। এই দৃশ্য সামনে আসতেই সমাজ মাধ্যমে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন গায়িকার অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তার শারীরিক অবস্থা কি আরও গুরুতর রূপ ধারণ করল? উল্লেখ্য, 2024 সালে আলকা ইয়াগনিক নিজেই জানিয়েছিলেন যে একটি বিরল স্নায়ুর রোগের কারণে তার শ্রবণ শক্তি তিনি হারিয়েছেন। মূলত এই ভাইরাসের সংক্রমণের কারণেই গত কয়েক বছর ধরে প্লেব্যাক থেকে সম্পূর্ণ দূরে রয়েছেন তিনি। গায়িকা এর আগে জানিয়েছিলেন যে শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় বহু গানের প্রস্তাবও তাঁকে ফিরিয়ে দিতে হচ্ছে। পদ্মভূষণ মঞ্চের এই ঘটনার পর তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন ভক্তরা। মাস্টার শেফ ইন্ডিয়ার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠার আগে শোয়ের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জীব কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম সিজনে বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য একটি বিশেষ শর্ত রেখেছিলেন তিনি। নিজের পেশাগত দক্ষতার মর্যাদা রাখতেই শোয়ের অন্যতম বিচারক অক্ষয় কুমারের থেকে $1 বেশি পারিশ্রমিক চেয়েছিলেন। শর্ত পূরণ না হওয়ায় শুরুতে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হননি এবং পরে অতিথি হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দেন। তবে কয়েক বছর পর নির্মাতাদের অনুরোধে তিনি শোয়ে যোগ দেন। সঞ্জীবের মতে, দেশের ফুড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির বিকাশের স্বার্থেই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরবর্তীকালে মাস্টার শেফ ইন্ডিয়ার জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই খ্যাতনামা শেফ। যদিও কয়েকটি সফল সিজনের পর তিনি অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান। 2021 সালের অক্টোবরে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্য ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালক রাজ নিধিবরুর সঙ্গে নতুন করে জীবন সাজিয়েছেন সামান্থা রোথ প্রভু। 2025 সালের ডিসেম্বরে অত্যন্ত গোপনে কোয়েম্বাটুরের ঈশা যোগা সেন্টারের রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। আর বিয়ের ঠিক 6 মাসের মাথায় ভালোবাসার বৃত্ত সম্পূর্ণ করে এবার মা হতে চলেছেন এই দক্ষিণী সুন্দরী। সম্প্রতি সামান্থার নতুন তেলুগু ছবি মা ইন্টি বাঙ্গারামের সাফল্যের পার্টিতে তার বেবি বাম্প অনুরাগীদের চোখে পড়তেই এই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এবার সেই জল্পনাতেই সরাসরি শিলমোহর দিলেন ছবির পরিচালক বি নন্দিনী রেড্ডি। যদিও রাজ বা সামান্থা নিজেদের মুখে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি, তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে সামান্থা বর্তমানে তার প্রথম ট্রাইমেস্টারে রয়েছেন এবং চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকেই রাজ সামান্থার প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তথা দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়ের
52তম জন্মদিনকে কেন্দ্র করে গত 24 ঘন্টায় সরগরম ছিল নেটপাড়া। ভোট যুদ্ধের ময়দান থেকে শুরু করে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান, সবেতেই প্রথম সারিতে দেখা গিয়েছিল অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে। অথচ বিজয়ের জন্মদিনের সকালে সমাজ মাধ্যমে তৃষার কোনো শুভেচ্ছা বার্তা না থাকায় এবং দুজনের পরস্পরকে আনফলো করার গুঞ্জনে জুটির ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। তবে 24 ঘন্টা পেরোনোর আগেই নিজের ইনস্টাগ্রামে বিজয়ের মধ্যরাতের বার্থডে সেলিব্রেশনের একটি আধুরে ছবি পোস্ট করে সমস্ত গুঞ্জন এক ঝটকায় উড়িয়ে দিলেন অভিনেত্রী। ছবিতে সামনে সাজানো বাহারি কেকের দিকে তাকিয়ে বিজয়কে হাসি মুখে দেখা যায়, আর পাশে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তৃষা। অভিনয় দক্ষতার পাশাপাশি চাঁচাছোলা রাজনৈতিক মন্তব্য ও বিতর্কের কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। একাধিক রাজ্যে ভোটার পরিচয়পত্র রাখার মতো গুরুতর অভিযোগে এবার এই জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি আদালত। আদালতে হাজিরা এড়ানোর কারণেই তার বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যার জেরে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন এই প্রবীণ অভিনেতা। যদিও প্রকাশ রাজ এই সমস্ত অভিযোগকে সমাজ মাধ্যমে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন। টলি হলি বলি এখন এই পর্যন্তই। বিনোদনের অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।